তীব্র তাপপ্রবাহের মধ্যেই 18তম লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ভারতবাসী। আর এর মধ্য দিয়ে শেষ হল 19 এপ্রিল শুরু হওয়া 7 পর্বের ভোটযুদ্ধ। তবে দিল্লির মসনদে কে বসছেন তা জানতে অপেক্ষা করতে হবে জুনের 4 তারিখ পর্যন্ত। 543টি আসনে ভোট উত্তাপ শেষে এবার জয় পরাজয়ের সমীকরণে স্নায়ুচাপ বেড়েছে রাজনীতিবিদদের। ইন্ডিয়া জোটকে নিয়ে ক্ষমতায় আসা যায় কিনা তার হিসেব কষছে প্রধান বিরোধী দল কংগ্রেস। নয়াদিল্লিতে দলটির সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে দীর্ঘ আলোচনাও হয় এ নিয়ে। এরপর তাদের ইন্ডিয়া জোট 295টির বেশি আসনে জিতবে বলে দাবি করেন মল্লিকার্জুন। 295 से ज्यादा आएंगे, कम तो नहीं आएंगे, ये हमने आकलन किया। এদিকে নির্বাচনী প্রচারণার সময় থেকেই 400টি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী নরেন্দ্র মোদী। প্রত্যাশার ফলাফল মিলে গেলে এনডিএ জোট থেকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন এই নেতা। बीजेपी की सरकार बनाएगा एक गारंटी है। বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন শেষে শনিবার দেশটির গণমাধ্যম এনডিটিভির পর্যবেক্ষণেও এমনটাই আভাস মিলছে। ভারতীয় এই গণমাধ্যমের পর্যবেক্ষণে দেখা যায় 543টি আসনের মধ্যে 350টির বেশি আসন জিততে পারে ক্ষমতাসীন এনডিএ জোট, আর ইন্ডিয়া জোট পেতে পারে 125 থেকে 150টি আসন। দেশটিতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের প্রয়োজন 272টি আসন। এ নির্বাচনে 73 বছর বয়সী মোদী বিজয়ী হলে তিনিই হবেন স্বাধীনতার নেতা জওহরলাল নেহরুর পর দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রী যিনি টানা 3 বার ভারত শাসন করবেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।